জড়তা মেপে তোষকে লেপে হার্টের শেপে ন্যাকা কবিতা লিখে দাও। কত কি রটে কিছু তো ঘটে, বেছে বেছে দেওয়ালে দেওয়ালে লিখে দাও। হও যদি দিন শেষে ক্লান্ত, রোদ হব যে ভোর তুলে আনত। শুধু আড়ালে বলে দাও, ন্যাকা কবিতা লিখে দাও। দেওয়ালে দেওয়ালে লিখে দাও, ন্যাকা কবিতা লিখে দাও। বুক চিবুক আদরে মোছে এই ঘাম, খুব বেকুব বেঘরে আঁকি এই নাম। ওই আধো আধো ঠোঁটে যত মিঠে বুলি জোটে, বলে দাও ন্যাকা কবিতা লিখে দাও। ন্যাকা কবিতা লিখে দাও। দেওয়ালে দেওয়ালে লিখে দাও, ন্যাকা কবিতা লিখে দাও। আরে কেন এই পা নিয়ে তুমি? বাচ্চামো এগুলো কি? তোকে একটা কথা বলার আছে। এটা কি করে খোলে রে? ম্যাডি, কি লাকি রে তুই। লাক বলে কিছু হয় না বেবি। ওরম বাবা থাকার লাক ছাড়া আর কি? বাবা আমাকে ফোনটা জোগাড় করে দেয়নি। হ্যাঁ, বাবার একটা বন্ধু জোগাড় করে দিয়েছে। যদিও আমি আর বাবার টাকায় রিলাই করি না। তুই নিজে এত টাকা কোত্থেকে জোগাড় করলি তাহলে? শোন, আমার যা লাইফস্টাইল আর আমার যা হাত খরচা লাগে সেটা আমাকে বাবা জোগাড় করে দেয় না, আমি নিজে জোগাড় করি। তুই চাকরি করিস? তোর ফোনটা চাই কি চাই না বল? চাই।
মাখো মাখো গুলাল, ডাকো ডাকো রাজার দুলাল। শিরি 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 দলে সিধে সিধে যাবি চলে। কি মায়া মায়া, কি মায়া মায়া। ও আপদে কলঙ্ক জ্বালিয়ে পুড়িয়ে দে। ও রাধে রাধে, ও রাধে রাধে, দে রে মদে গুড়িয়ে দে। দে রে মদে গুড়িয়ে দে। ও রাধে রাধে, দে রে কয়েক বছর আগে হলে হয়তো তোকে বলতে পারতাম না, লজ্জা পেতাম। বয়স বাড়ছে তো, তাই বুঝতে পারি যে আই এম নট ডুইং এনিথিং রং। কারণ মরাল জাজমেন্টে আমার কিচ্ছু যায় আসে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু তোমায় জাজ করছি না। আসলে কি জানিস তো, এই ভালো খারাপ ঠিক ভুল ব্যাপারটাই অত্যন্ত রিলেটিভ। ছেলেদের জন্য একরকম নিয়ম, মেয়েদের জন্য আরেক রকম। আমি অনেকবার ভেবেছি যে বলি, কিন্তু ওকে কি করে বলবো জিনিসটা তাই বুঝতে পারছিলাম না। তো চেয়েছিলাম যে আমি বলি। সম্পূর্ণাদি বা অ্যানির থেকে তুই যদি কিছু জেনে ফেলিস সেটারও ভয় ছিল, বা তুই যদি নিজেই বুঝে ফেলিস কিভাবে রিয়াক্ট করবি, কি করবি, আর হয়তো কোনোদিনও মুখই দেখবি না। যদিও সেটাই নর্মাল হয়তো তোর জন্য। বললাম তো, জাজ করছি না তোমায়। রাদার আমার খুব জানতে ইচ্ছা করছে কি এমন দরকার হলো যে ইউ চোজ দিস লাইফ। কোনো দরকারই ছিল না, সেটাও একটা সমস্যা। আমার আমার জাস্টিফাই করার মতো কিছুই নেই। শুয়েছি, তার এগেনস্টে টাকা রোজগার করেছি। কেউ জোর করেনি, এক্সপ্লয়েট করেনি, তুলে নিয়ে যায়নি, নাথিং। যা করেছি নিজের ইচ্ছে। তা আমি একটা ফোন কিনবো, শপিং করব, বাড়ি হবে, গাড়ি হবে, বাবার ট্রিটমেন্টের জন্য মহান স্যাক্রিফাইস করছি, মহৎ কিছু করছি, সেরকম তো কিছু ছিল না। অ্যাকচুয়ালি একটা মেয়ের এসকর্ট হওয়ার পিছনে যা যা কারণ থাকে, যা যা জাস্টিফিকেশন থাকে, আমার তার একটাও নেই। এসব জানার পর তুই কি করবি? ছেড়ে চলে যাবি নিশ্চয়। একজন এসকর্টের সঙ্গে তো আর কেউ থাকতে পারে না। আমারও তোমাকে কিছু বলার আছে। বল। চল তোকে রুফটপ থেকে ঘুরিয়ে আনি, বেসে রেখে বাদ দেয়। এই এখনো খোলেনি কিন্তু। হোটেল গ্যালাক্সিতে সেদিন আমি দেখেছিলাম তোমাকে।
এটা আমাদের কিছু করার নেই, এসব এসকো সার্ভিসের থেকে আমাদের হিউজ রেভিনিউ আসে। চ চ, তোকে ঝাড়ি মারতে হবে না। তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজেছি, কিন্তু ভাবিনি যে এভাবে পাবো। হাসপিয়ালি কে বা কি করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে তুমি শুধুই রাজলক্ষ্মী, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। ডাক্তার নর্মালি চলাফেরা করতে বলছে মানে, কিন্তু সারা বাড়ি ধেই ধেই করে আবার নেচে বেরিয়ে না। নাচবো, বেশ করবো। এলেন আমার বড় কাজ। গার্জিয়ান এঞ্জেল বলো। আচ্ছা শোনো না, তোমাকে ড্রপ করে আমি একটু গাড়িটা নিয়ে যেতে পারি? না, পারিস না। ঠিক আছে, নেবো না। ন্যাকা। গাড়ি নিয়ে কোথায় যাবি? কার সাথে? কোন গার্লফ্রেন্ড শুনি, আগে বল। কি আরো গার্লফ্রেন্ড? আমার কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি? একজনকে নিয়ে রক্ষে নেই। বুড়ো বয়সে নিউ ফাউন্ড সিস্টার হয়েছে না, ওকে নিয়ে একটু বেরিয়ে আস। আই এম সো হ্যাপি ফর ইউ। কাকিমার সঙ্গে একদিন দেখা করাবি? কিরে, দেখা করাবি? হুম। আচ্ছা তুই ফিরছিস কেন আগে বলতো? এতদিন পর বোনের সঙ্গে হ্যাং আউট করবি, সময় কাটা, ডিনার প্ল্যান কর। ভেবেছিলাম ডিনার করে ওখানে থেকে যাব, বাট এটা বোধহয় ঠিক হবে। কেন? মানে এতে ঠিক বেঠিকের কি আছে? মায়ের সঙ্গে তোর এতদিন পর দেখা, বোনের সঙ্গে সময় কাটাবি, প্রবলেমটা কোথায়? আর তুই যে বললি মানে তোর মায়ের এখনকার যে হাজবেন্ড ভদ্রলোক নাকি বেশ ভালো, প্রবলেমটা কি? না না, এমনিতে কোনো প্রবলেম নেই। ওই আচ্ছা কি করা যায় বলো তো? বাইরে নিয়ে যাব ডিনার করাতে, নাকি বাড়িতেই ডিনার আনিয়ে নেব? এত অ্যাডভাইস আমি করতে পারছি না। অ্যাডভাইস করলে আমি টাকা নিই। দে দে দে। থাক, বলতে হবে। এই মালতী দি, খাবারটা নাও। দিদি যে বললো আজ রাতে আপনি ফিরবেন না? হ্যাঁ, ফিরবো নাই ভেবেছিলাম, তারপরে চলে এলাম। দিদি কই গো? বেরিয়েছে কোথাও? আরে অদ্ভুত তো, দিদির পাটা কিন্তু এখনো সারেনি। হ্যাঁ মালতী দি, ডাক্তার বলেছে এখনো রেস্ট নিতে হবে।
কিঙ্কিনি বাজাও রিঞ্ঝিনি নাচো আল্লাদে পিয়াও গো তোরানি দে খুলে দে রে তোর যা চাইবি তা তোর কিসের বরবাদে পিয়াও গো তোরানি রাধে 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 সোনার কলঙ্ক ধরিয়ে জড়িয়ে দে। ও রাধে রাধে ও রাধে রাধে দে রে মা। দে গুড়িয়ে দে দে রে মদে গুড়িয়ে দে ও রাধে রাধে দে রে মদে গুড়িয়ে দে। বাই। ডিনারটা বলি রেডি করতে, খাবে তো?